গেল শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ অভ্যন্তরীণ এবং ফিলিস্তিন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বৈশ্বিক নানা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এমন বৈশ্বিক ফোরামে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ ফেব্রুয়ারিতেই নির্বাচনের নিশ্চয়তা দেয়। তবে সেই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ হয় এ নিয়ে প্রশ্ন তুলেন এই দুই বিশ্লেষক। অন্তর্বর্তী সরকারের যে সদিচ্ছা আছে এটা উনি টেলিগ্রাফ করলেন। আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের একটা পজিটিভ ডেভেলপমেন্ট। নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, যদি জননিরাপত্তার জন্য উদ্বেগের সৃষ্টি করে, তাহলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে। সরকার এ ব্যাপারেও সক্রিয় ভূমিকা পালন করবে। যে সনদের ভিত্তিতে নির্বাচনটি হবে সেটি এখনো নিষ্পত্তি হয়নি। 15ই অক্টোবরের মধ্যে এটি চূড়ান্ত হবে এবং সব রাজনৈতিক দল নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সরকার এবং নির্বাচন কমিশন ভূমিকা হবে সেই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয়। প্রধান উপদেষ্টার ভাষণে অর্থ পাচারের বিষয় নিয়ে তারা বলেন, এই অর্থ ফেরত আনার বিষয়ে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাই বড় কথা। অনেকগুলো দেশে কিন্তু এখন হচ্ছে টাকাগুলোকে পার্ট হয়ে আছে বা এইসব হচ্ছে যারা এখানে অনেকগুলো হচ্ছে দুর্নীতির এখানে দায়ে অভিযুক্ত, তারা হচ্ছে বিদেশি যারা আছে তাদের সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি করার ফর্মাল প্রসেসটা বোধহয় হয়তো শুরু হবে। পরের যে সরকার আসবে তাদের জন্য একটা রূপরেখা উনি হচ্ছে যেখানে এটাকে দিয়ে আসা বা সূচনা করে দেওয়া। উন্নত দেশে তাদেরও এক ধরনের হচ্ছে একটা দায়বদ্ধতা আছে যে এখানে উন্নয়নশীল দেশে এখানে হচ্ছে দুর্নীতি কমানোর জন্য, এবং তার জন্য উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সহযোগিতার দরকার আছে এবং স্বচ্ছতা দরকার আছে। যেসব দেশে পাচার হয়ে গেছে সেসব দেশের সরকার, সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা লাগবে। আর সেটি জাতিসংঘ কতটা সহায়তা করতে পারবে সে ব্যাপারে সংশয় আছে। আমি মনে করি যে এটি দ্বিপক্ষীয়ভাবেই আলোচনা করতে হবে। এছাড়াও রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সহায়তা চাওয়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে বলেও মনে করেন তারা। জাতিসংঘের মতো বৈশ্বিক ফোরামে এই জোরালো ভূমিকা কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। কতটা বিশ্ব বিবেককে নাড়া দেবে সেটি একটি বিষয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।